আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো মন্দ মিলিয়ে সব আছি আর কি। ভালো থাকার চেষ্টা করি। আজকে সবাই মিলে যাচ্ছি শিশু পার্কে আমরা ফ্যামিলি নিয়ে। কারণ ২-৩ দিনের জন্য আসা মানেই সবাই বের করতে যাওয়া। মানে আমি তো থাকলেই টুকটাক একটু বরিশালে ঘুরি। এ হচ্ছে শিশু পার্ক বরিশালে। কারণ গুনগুন এখন পর্যন্ত বরিশালে শিশু পার্কে আসেনি। তাই চিন্তা করলাম জায়ান কয়েকবার এসেছে, তাই একটু লাইনে দাঁড়িয়ে ফেলেছি বরিশালে শিশু পার্কে। কারণ এই শিশু পার্কে কোনোটাই উঠবে না, কোনো কিছুতেই উঠবে না। যেমন জায়ান তেমন গুনগুন এই ঘোড়ায় উঠে ৬-৭ বারের মতন শুধু ঘোড়ায় উঠবে, ঘোড়ার থেকে নামবে না। এই নিয়েই থাকতে হয় আমার অসহ্য মন। এত কিছু থাকতে কিন্তু কোনোটাই উঠবে না আমার ছেলে। যাই হোক, তাই আমরাও তো দাঁড়িয়ে আছি, কারণ এরপর আমরা উঠবো। তাই আমরা সাইডে দাঁড়িয়ে আছি, কারণ আমি আর গুনগুনকে নিয়ে দাঁড়িয়ে আছি। গুনগুন তো মানে হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, কখন ঘোড়াটা নামবে, কখন আমরা উঠবো। যাই হোক, আমরা অবশেষে যে টিকিট কিনে দাঁড়িয়ে আছি, আমরা অপেক্ষা করছি, আমরাও উঠবো। আমরা তো অবশ্যই না, আমরা এখন আল্লাহর রহমতে মুরব্বি হয়ে গেছি, আমাদের ছোট বাচ্চাকে হ্যান্ডেল করতে হবে। আমি জায়ানকে হ্যান্ডেল করছি, আর হচ্ছে আঁচল গুনগুনকে হ্যান্ডেল করছে, আর জাম্বু আর কি আবিরকে হ্যান্ডেল করছে আসমা। আমরা এই ৩ জন মিলেই আছি আমাদের। এই দেখেন, ও তো ঘোড়ায় উঠেছে না কিসে উঠেছে, ঘোড়ার সাথে একদম লেগেই আছে। যাই হোক, মাশাল্লাহ বলবেন, আমাদের এই সোনামণিদের নিয়েই যাচ্ছি এখন আমরা ঘোড়ায় উঠে। এত গরম পড়েছে। জায়ানের বাবা তো আসেনি, নামাজ পড়ে আসবে বলছে, তো মাগরিবের আজান দিয়ে দিয়েছে, যেহেতু নামাজ পড়ে আসি। ও ভালো কাজ করেছে। আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, কোনো রকম ভেবেছিলাম বাচ্চাদের ঘোড়ায় উঠিয়ে তাড়াতাড়ি বের হয়ে যাব, একদম বৃক্ষ মেলার দিকে চলে যাব। কারণ এসেছিলাম তো সেজে গুজে, একদম এসেছিলাম মাঞ্জা মেরে, কিন্তু যে অবস্থা হয়েছে আমাদের, ঘেমে অস্থির হয়ে গেছি। মনে করেন শ্রেষ্ঠ রেকর্ড গরম পড়েছে, এত গরম পড়েছে। গুনগুন তো ঘোড়ার থেকে নামবে না, জায়ান ঘোড়ার থেকে নামবে না, তারপর হচ্ছে সবাই অস্থির হয়ে গেছে, থাকতে চাচ্ছে না ব্রেস পার্কে। কিন্তু গিয়েছিলাম ঠিকই, কিন্তু এত ভিড়ের মধ্যে কিছুই কিনতে পারছিলাম না। ভেবেছিলাম কয়েকটা গাছ কিনে নিয়ে আসবো ঢাকায়, কিন্তু কিছুই হচ্ছে না। জায়ানের আব্বু এসে বলছে এখানে আসা উচিত হয়নি, বাচ্চাদের অনেক অসুবিধা হতে পারে। তাই আমরা চা খেতে চলে গেলাম। এখানে চাটা এত ভালো লাগে, কল্পনা অধিক। আর আমার কেক তো খুব ভালো লাগে, তাই আমি কয়েক পিস কেক নিয়েছি, কেক খাচ্ছি আর চায়ের অর্ডার দিচ্ছি। এখানে চা বানাচ্ছে, মালাই চা, স্পেশাল চা। এই চা এখানে এত ভালো বানায় যে কল্পনা অধিক। বরিশালে আপনারা আসলে অবশ্যই এই চাটা অবশ্যই খাবেন, না খেলে মিস করবেন। আমরা প্রায় রাত্রের বেলা এসে খাই এখানে চা 11টায় 10:30টায়। কারণ বরিশালের মধ্যে তো কোনো জ্যাম নাই, কিছু নাই, ঢাকা শহরের মতন না। কারণ একটা অটো নিয়ে বা রিক্সা নিয়ে, অবশ্য বরিশালের মধ্যে একটু অটো চলে বেশি, অটো, সিএনজি, রিক্সা, যেটা পারেন এসে খেয়ে যেতে পারেন। যাই হোক, আমরা এটা খেয়ে বাসায় চলে যাব, কারণ গরমে আমরা সবাই বেহুল হয়ে গেছি, তাই বাসায় চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আর ভিডিওটা বাড়াবো না, কারণ আজকে ভিডিওটা করা মানে একদম পুরা কি বলবো, গরম। যতক্ষণ গাড়ি বা সিএনজিতে উঠি বা অটোতে উঠি ততক্ষণই ভালো লাগে বাতাসে। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।